খুব দেরি করেই করছি। গুড আফটারনুন সবাইকে। আর আজকে শনিবার, খিচুড়ি রান্নাম, জলখাবার খেলাম, ঘরের অনেক কাজকর্ম ছেলেও করে দিল হেল্প, ওই জন্য ব্লগ করিনি। এখন খাওয়া দাওয়া হয়েছে, তো আমরা একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি, দেখি কোথায় নিয়ে যায়। নতুন জায়গা, একটু ঘুরতে বেরিয়েছি। মানে আমার কিছু ওষুধ আনার আছে। একটা ওষুধ এসেছিল, কিন্তু হাই ডোজের ওষুধ এসেছে, ওটা রিটার্ন করতে হবে। ওটা রিটার্ন নিয়ে যাবে, কিন্তু আমার ওষুধ তো লাগবে সুগারের, এই জন্য এখন বেরাচ্ছি। একটু ঘুরেও আসবো, ঘরেই তো থাকি। আমি বললাম চল না কোথাও ঘুরে আসি, সন্ধ্যের আগেই ঢুকে যাব ঘরে, রাত্রিবেলায় না। তো এখন বেরাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি। কোথায় নিয়ে যাবে জানি না, এখন দেখি কোথায় যাবো রে। বাউদান না তো কোদ রোডের ওখানে যাব। তো এখন বেরিয়ে পড়েছি। আসার সময় একটু মিষ্টি নিয়ে নেবো, কালকে জগন্নাথের রথযাত্রা আছে, আর একটু ফ্রুট নিয়ে নেবো। আমি বললাম তাহলে বেরাচ্ছি যখন ওইগুলো নিয়েই আসবো। একটা বাথরুমে যেন ওয়াইফাই লাগবে, ওটাও নিয়ে নেবো। এটা হলো আমাদের বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে এইসব দোকানপাট আছে। এমনি একদম শুনশান নেই, সব দোকানপাট সবই আছে। এই যে এটা ইনসা মার্ট, এটা জমজমাট আছে রাস্তা না? হ্যাঁ, এই পুরো রাস্তা টিল এন্ড অবধি, হাইওয়ে অবধি বেশ ভালোই, যেটা শুনেছি। এখানে ভারত গ্যাস আছে, এখানে ভারত গ্যাস আছে, এটা চক্রি। এটা কোথায় যায় কে জানে? এইটা মনে বানার ঠানের যায়। পাহাড়টা দেখা যাচ্ছে অনেক বড়, দেখি পাহাড়টা। পাহাড়ে উঠতে হবে নাকি রে? হ্যাঁ, একদম টপে গিয়ে উঠতে হবে আর উঠতে হবে। তো এখন যে পিরাঙ্গুর চৌপাটি, এটা পিরাঙ্গুর। এটা পিরানগুট। এটা পেট্রোল পাম্প তো কাছেই আছে, ইন্ডিয়ান অয়েল। এভাবে যাওয়া দরকার নেই। হ্যাঁ, এই তো ভালো আছে, এটা খালি থাকে, রব্বার করে থাকে। গাড়ি আসে কেন কে জানে। বাবা পাহাড়েরও বাড়ি, পাহাড়ের মধ্যেও বাড়ি করেছে, চিন্তা করো। ঘাট আছে, মিনি ঘাট। বাবা সব জায়গায় পাহাড়, বুঝলি? আমাকে মানে হার্টবিট বাড়িয়ে দিয়ে বলেছে। বাট এখানে তুমি ট্রাফিক পাবে। ট্রাফিক হবে মানে গাড়ি চলতে, জ্যাম হবে না, খালি শুনশান। এখান দিয়ে যায় রাত্রিবেলা। হ্যাঁ, ঘাটের রাস্তা শুরু হয়ে গেল, বুঝলে? আমি আর দেখছি না। আকাশ পুরো কালো মেঘ। চলো আস্তে আস্তে, আর কি করা যাবে। আমি আর এই রাস্তায় দেখা যাচ্ছে না, এইবার দেখা যাবে একটু একটু করে। শেষ। না, আরো আছে। শেষ কোথায়?
বাবা মা কিন্তু আমি একটু ভয় পাচ্ছি। ঘাটটা এইটা রাস্তাটা দেখতে এসেছিলাম, বলছিল একটু হিলি ঘাট আছে, মা চলো, আমাকে সাহস বাড়ানোর জন্য, কিন্তু আমার তো মনের মধ্যে দপ 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 করছে। বেশ ভালো ভিউ না এটা? ঘাটে এসেছি চা খেতে। এখানে কাকা হালুয়াই বলে মিষ্টির দোকানে যাচ্ছি, আর ঘাট ঘুরে এলাম, ভালোই লাগলো। আর ওখানে হিংসা মাঠ ছিল, ওখান থেকে কিছু জিনিস কিনে নিয়েছিলাম, আর ওইটা ভিডিও করা হয়নি। ঘাটের ওখানেই হিংসা মাঠ ছিল, কাছাকাছি আর একটু দূরে গিয়ে ওখানে কিনেছি, আর ভিডিও করিনি। এখন কাকা হালুয়াই সুইটে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়, নিয়ে নেবো। কাকা হালুয়াই সুইট মিল্ক কেক নিয়ে নিলাম, আর ও খাস্তা গজা বলে না, পুরীতে পাওয়া যায় রোল রোল করে খাস্তা গজা, ওই নিয়ে নিলাম। এখন কি করবি, বাজারে তো যাবো না, বৃষ্টি পড়ছে, কালকেই তোমরা নিয়ে এসো, আর ফলও নিয়ে নিও, আর ওষুধটাও কালকে নিয়ে নেবো। অনেক ঘরে এসে তাড়াতাড়ি জামাটা ছেড়ে নিয়েছি, আর সাদা লেগিংস পরেছি। গাড়িটা তো খুব ময়লা হয়েছে, নামতে গেছি, পেছন দিকটা পুরো কালো কালো, কি জানি উঠবে কিনা, না তো ছোপ ছোপ হয়ে যাবে আবার। সাদা রং তো, আর আমি ভাবছি আর বর্ষাতে সাদা রঙের কিছু পরবো না। আর ইংসামার থেকে কটা জিনিস এনেছি দেখাই, ওই পাঁপড়, টমেটো সস, তারপরে কফি, ব্রু কফি, আর এইটা ওয়াইপারটা নিয়েছি বাথরুমে জলটা টানার জন্য। আর এখন চা বানাবো। ছেলে গেছে, ছেলের এখানে কলিগ থাকে, সে ফোন করেছে, আমরা জাস্ট ঢুকেছি, ওর ফোন এসেছে, বলছে কি শুনিয়ে চলো চা খেয়ে আসি। ও বললো, ছেলে বললো মা কাবাবটা ফ্রাই করে দেবে, চাটা খাবি আয় এখানেই। বললো না না বাইরে যাও, ওকে নিয়ে বাইরে গেছে। এখন আমি আর চা খাবো, এখন চা বানাবো। চা বানানোর পরে রাত্রিবেলা কি করি, একটু খিচুড়ি আছে, ভাবছি মাশরুম বানাবো, আর ছেলে রুটি, আর কি করি দেখি। আর মিষ্টিটা এনে রেখে দিয়েছি ঠাকুরের কাছে, কালকে একটু ফল আর ফুল আনতে বলেছি, যে কালকে রথযাত্রা একটু ফুল টুল এনো, কালকে সকালে বাজার যাবে তখন নিয়ে আসবে। দুজনের চা হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে, দুজনে মিলে এখন চা খাই, আর একটু দেখি কি খবর টবর, আর যদি কোনো সিরিয়াল এসে থাকে দেখবো। তারপরে জামা কাপড় ছেড়ে সন্ধ্যাবাতি দিতে হবে, তারপরে রান্নাও করতে হবে, দেখি কি করি। এখন চা তো খাই, যদি সিরিয়াল থাকে দেখবো, তারপরে জামা কাপড় ছেড়ে সন্ধ্যাবাতি দিয়ে দেবো। আর ফোনে চার্জও কম, এই জন্য চার্জেও রাখতে হবে ফোন। কি করছো মা? ওই ফ্রি ইনস্টামার্টে ফ্রি কাবাব দিয়েছিল না, ভেজিটেবল, এটা এখন ভাজছি। আর 1 কিলো চিনি, দেখা বরফ হয়ে আছে, একটুখানি বরফটা গলে যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, সকাল সকাল বেরাচ্ছি বাজার, এখানকার বাজার এক্সপ্লোর করবো। কিরকম বাজার, আগের রোববার গেছিল, বলছে চলো মা দেখবে, বলছে একটু কাদা হয়। আজকে তো মনে হয় মা তো গাড়িতে বসে থাকবে, আমিও বাবা করবো। না না যাবো, কালকে তো অত বৃষ্টি হয়নি, কাদা হবে কি? তাও দেখবো, আর দেখে আসি। মায়ের তো ফেভারিট বৃষ্টি।
আমার বৃষ্টি ভালো লাগে না। আমার গরমটাও সহ্য করবো, এসিতে থাকবো, শীতটা ঠিক আছে, বৃষ্টিটা একদম পছন্দ না। ওই কাদা কাদা না ঘেন্না লাগে, ওই ড্রেনের জল, কুকুরের পায়খানা ওই সব একাকার হয়ে যায়, ভালো লাগে না। গা কিরকির কিরকির করে, কিরকির কিরকির কিরকম হয়। চলো। আজকে রথযাত্রা, সবাইকে শুভেচ্ছা জানাই, সবার ভালো হোক, সবার মঙ্গল করুক ভগবান, জয় জগন্নাথ। এখন আমি বাজারের জন্য বেরিয়ে গেছি, দেখি কিরকম বাজার। এখন তো রোদ উঠেছে, বলছে তো কাদা হয়, দেখবো, কাদা না হলে বাজারের ভেতরে যাব না, তো বাইরের থেকেই আমি ভিডিও করব। কাছে একটা গণপতি মন্দির আছে, খুব সুন্দর, দেখাই, খুব ভালো লাগলো মন্দিরটা দেখে। এই যে সবজি, শপিং মল আছে। জায়গাটার নাম পিরানকুট, শপিং সেন্টার আছে, সব কিছু পাওয়া যায়। আমাদের হয়ে গেছে, আমাদের বালাজি মাঠে থেকে একটু খেজুর নিলাম, দেশি চানা নিলাম, ভুলে গেছিলাম, আর কেওড়া জল আমার শিফটিংয়ে পুরো পড়ে গেছিল, ওইটাই আমার খারাপ হয়েছে, আর আলমারি একটু ভেঙেছিল, আর শিফটিংয়ে কিছু হয়নি, তো কেওড়া জলও নিয়ে নিলাম। আর এখানে কাজলও পেয়ে গেলাম, কাজল ফুরিয়ে গেছিল, খারাপ হয়ে গেছিলো, কাজল ফুরায়নি, খারাপ হয়ে গেছিলো, চলছিল না ঠিক করে, তো ওই নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এখন বাড়ি গিয়ে একটু ভাবছি চা খাবো, চা খেয়ে স্নান করে পুজো করব। এখান থেকে আমার বাড়ি 3 কিলোমিটার দূর, আর চারিদিকে পাহাড় পাহাড় রাস্তা, অনেক ফ্যাক্টরিও আছে এখানে। সোসাইটিতে এসে গেছি, এখন আমরা বাড়ি যাব। আর আসার মাত্রই এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচন্ড হাওয়া চলছে। এখানে সবজি বাজারটা এত ভালো, সব কিনে টিনে নিয়ে এলাম, দেখাই কি কি পাওয়া গেল, আর অনেক সস্তা। মানে মারুঞ্জির যে R6-এ এত সবজির দাম ছিল প্রচুর, ডবলের বেশি, তাই ওই জন্য আমি সবজিগুলো কিনেছি। দামগুলো বলবো, দামগুলো একটু বলো না। সবজি মার্কেট, হ্যাঁ মার্কেটে। এটা ঝিঙে কত নিল? 30 টাকা। 30 টাকা। 40 টাকা। 40 টাকা 500। বেগুন 530 টাকা। ভেন্ডি 540 টাকা। ভেন্ডি 40 টাকা নিচ্ছে। শসা 1 কিলো 50। কিলো 50। টমেটো 70 টাকা কিলো। 70 টাকা কিলো। এটা 30 টাকা 500। ফুলকপি 30 টাকা। পটল 40 টাকা। 40 টাকা বড় বড়। বেগুন 30 টাকা 500। এটাও 30 টাকা 250। গাজর 30 টাকা 500। আদা 50 টাকা 250। আদাটাই হ্যাঁ ঠিক আছে, 200 টাকা। শুকনো আদা পেয়েছি।
আলু পেঁয়াজও সস্তা পেয়েছি। পেঁয়াজ 35 টাকা কিলো, আলু কত 40 টাকা কিলো ব্যাস। আর করলাও 20 টাকা 250, মানে সব সস্তাই আছে এখানে। মারুঞ্জিতে সব ডবল ছিল। তো মন ভরে সব সবজি কিনেছি, অনেক রকম কিনে নিয়েছি। এই ধনেপাতা, এত সবজি এক জায়গা থেকে কিনেছি বলে ধনেপাতাটা আমাকে এমনি ফ্রিতে দিয়েছে। ও সব থাকে মা। আর জগন্নাথ, হ্যাপি জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন আজকে কি হচ্ছে জগন্নাথ স্পেশাল? নিরামিষই হচ্ছে। বিকালে তো ছোলে বানাবো, আর সকালে এই যে ঝিঙে আলু আর মিষ্টি কিনা, ফল, গজা কিনেছি, ওখানে ফুল রাখা হচ্ছে। একটা লক্ষ্মী ঠাকুরও কিনেছি। হ্যাঁ, গণেশের পাশে লক্ষ্মী নেই, তো আমি বলছি লক্ষ্মী কিনবো। আর ফল মিষ্টি সব ফুল সব কেনা হয়ে গেছে। আমি রান্নাটা এখন 1টা বাজছে, কখন রান্না করবো কখন পুজো করবো কি জানি। আমি ওকে নিয়ে গেলি, দেরি হয়ে গেল, রান্না হয়ে যেত। এখানে রান্না স্টার্ট হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত, ডাল, ভাত। আর বিকালের জন্য আমি কাবুলি চানা ভিজিয়ে রেখে দিয়েছি, আর পনির বানাবো আর রুটি। তোর কলিগকে ডেকেছিস তাকে, তার জন্য। আর এখন এই সবগুলো ফ্রিজে রাখতে হবে আমাকে ঠিক করে। আর ফটাফট কাজ করি। ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, মুগ ডাল বসিয়েছি, আর ঝিঙে আলু পোস্ত। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে স্বর্ণতম্বাকে নারায়ণ স্বর্ণগত দিনাথ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্তি হারিয়ে দেবে। নারায়ণী নমস্তুতে জয়, নারায়ণী নমস্তুতে জয়। এটা দারুণ করলি, নয়তো এদিকের লাইটটা না একটু কমজোর হয়ে গেছে, টিউব লাইটটা, আর আলোটা ঠিক লাগছে না। তো আমি বললাম এটা রান্না করতে আমার একটু সুবিধা হবে। হ্যাঁ, রাত্রে প্রবলেম বেশি হয়। হ্যাঁ, আর আজকে গেস্ট আসছে না, একটু মন দিয়ে রান্না করতে হবে। ইয়ে করছি, চানা মশলা করছি, একটু নতুন রেস্টুরেন্ট স্টাইলের চানা মশলা করছি। এমনি সিম্পল না, একটু রিচ। আর এটা আমার বেশ ভালো লাগছে, এখান থেকে আমরা নিয়ে এসেছি ওখান অব্দি।